আপনারা দেখছেন পলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো চিংড়ি মাছের কাটলেট। তার জন্য দরকার এরকম বড় বড় চিংড়ি মাছ। আমি সবগুলো দেবো না, যে কটা করবো সে কটা দিয়ে দেখাবো। আমি একটু কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হতে থাক। চিংড়ি কাটলেট বানানোর জন্য আমি প্রথমে একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো। মধ্যে আমি একটু পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দেবো। একটু হলুদ দেব। পেঁয়াজটাকে একটু ভালো ভালো করে ভেজে নেবো। এবার আমি একটু রসুন দেবো, একটু আদা দেবো, আর এখানে কাঁচা লঙ্কা কুচি দেবো। ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার মাধ্যমে করবো, কালারের জন্য আমি একটু শুকনো লঙ্কা দেবো। কাঁচা রসুন আর কাঁচা আদাটা একটু একটু ভাজা ভাজা করে দেবো। চিংড়ি কাটলেট বানানোর জন্য পুরটা আমি রেডি করে নিচ্ছি। এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো, এটা জাস্ট কালারের জন্য। একটু চাট মশলা দেবো। আবার আমি নাড়াচাড়া করে নেবো। আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আলু সিদ্ধটাও দিয়ে দেবো। এর সাথে মাখামাখি করতে খুব সুন্দর স্মেল উঠেছে বন্ধুরা। দেখুন কালারটা হয়েছে, কতটা পাবেন ফুট দিয়ে একটুখানি চিপে 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 ফুটটাকে আলুটাকেও যেগুলো ফেটানো হয়নি সেগুলো একটুখানি ভালো করে ফেলে দেবে। এতে কী হয়, এই আলুটা দিলে আমার চিপটা আসবে। একটু আমি বাড়িয়ে দিলাম গ্যাসটা। এবারে একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি ওপর দিয়ে ধনে পাতা কুচি দেবো। এই ধনে পাতা আর গরম মশলা দুটো স্মেলটা খুব ভালো হয়। এই পুরটা রেডি করে নিয়ে আমি আবার ফিরে আসছি। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পুরটা এইভাবে রেডি করব। মাছটাকে ঢোকাবো ভেতরে, লেজটাকে আমি উপর দিকে করে দেবো। এবার যতটা পুর ঢুকবে এইভাবে আমরা সেট তৈরি করে নেব। চিংড়ি মাছটা লেজটা দেখার জন্য ওপরে আমি তুলে দিলাম। আবার একটা করছি। বডিটা ঢুকিয়ে দেবো, লেজটা উপর থেকে তুলে দেবো। আমি 4টে করছি। গরম করতে দিয়েছি, ততক্ষণ আমি এখানে একটা ব্যাটার তৈরি করেছি। তে ময়দা দিয়েছি 3 চামচে, আর 1 চামচে কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু সামান্য নুন দিয়ে জাস্ট গুলে নিয়েছি। এটাকে আমি কোট করে নেব। আবার করে এতে কোট করে নেব। এবার করে বেড করে মাখিয়ে নেব।
দুবার করে আমি করবো। দুবার করে কোট করলে খুলে যায় না ভাজার সময়। ব্রেড ক্রাম্ব দিয়ে আমি সুন্দরভাবে মাটি ফাটি দেবো। সাজিয়ে সাজিয়ে রেখেছি প্লেটে। আবারও করবো। আবার দেবো। দুবার করে চেপে চেপে ধরবো। চিংড়ি মাছের লেজটাকে এইভাবে তুলে দেবো। চেপে চেপে লাগিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। চিংড়ি মাছের কাটলেট করার জন্য আমার এগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি একটা করে ছাড়বো। তেলগুলো এইভাবে টাইট দিয়ে দেবো। এর আগে আমি ভেজিটেবল করে দেখিয়েছি, আজকে আমি চিংড়ি মাছের কাটলেট করে দেখাচ্ছি। একবার এইভাবে খেয়ে আপনারা দেখুন, খুব ভালো লাগবে। উল্টে দিয়েছি, আঁচটা একটু কমিয়ে দেবেন, মানে এমনি তো মাছ ভাজা আছে, অসুবিধা নেই। আলু সিদ্ধটাও করা আছে, অসুবিধা নেই। যে কোটটা করলাম না, কোটটা কাঁচা থাকে। খুব বেশি বড় চিংড়ি মাছ দরকার নেই। আর চিংড়ি মাছটা একটু হালকা করে সব ভেজে দেবেন। কাঁচা বড় চিংড়ি মাছ হলে কাঁচা হলে ভেতরটা কাঁচাই থাকে। আমি এই জন্য হালকা হালকা করে ভেজে দিচ্ছি। আপনারাও তাই করবেন, আঁচ কমিয়ে উল্টে পাল্টে ভাজবেন। চিংড়ি মাছের কাটলেট আমার একটু ভাজা হয়ে গেছে, খুব মোটা মোটা হয়েছে। একটু মোটা মোটাই হবে, আলু পুরটা থাকে। একটা খেলেই পেট ভরে যাবে। আবারও দুটো দিচ্ছি আমি। চিংড়ি মাছের কাটলেট আমার একদম রেডি। যদি নতুনত্ব রান্না পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার, কমেন্ট আর একটা করে লাইক করবেন।